এদিকে কোচবিহারের মাথাভাঙার সাঙ্গারবাড়ি এবং মহিষমুড়ি শালবাড়িতে জিরো পয়েন্টে বসে রয়েছে বেশ কিছু লোকজন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই লোকজন বাংলাদেশের দিক থেকে এসে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ বাধা দেওয়ায় আপাতত তারা নো ম্যানস ল্যান্ডে বসে রয়েছে এবং যারা এসেছে তাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। যারা এসেছে তাদের মধ্যে বেশ কিছু মহিলা এবং শিশুও রয়েছে। কি কারণে তারা ভারতে প্রবেশ করতে চাইছে তা নিয়ে জল্পনা। সকালবেলা আমরা তো দেখছি বিজেপি এসে বাংলাদেশের লোককে নিয়ে এসে এদিকে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই আতঙ্কিত হলাম কি ব্যাপার। তখন আমাদের বিএসএফ ছিল, বিএসএফ পরে আসলো, সাহেব আসলো, আমাদের লোকাল লোক বহু লোক আসলো, কিন্তু কী ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। কি যে এখন হবে এটা বলা মুশকিল। ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের যে ছবি আমরা দেখলাম কোচবিহারের মাথাভাঙা ছবি, সেখানে সাঙ্গারবাড়ি এবং মহিষমুড়ি শালবাড়িতে জিরো পয়েন্টে বসে রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারা বাংলাদেশের দিক থেকে এসে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ বাধা দেওয়ায় আপাতত তারা নো ম্যানস ল্যান্ডে বসে রয়েছে এবং যারা সেখানে বসে রয়েছে তাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। কি কারণে তারা এদিকে আসতে চাইছে সেই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব দত্ত। বিপ্লব, মাথাভাঙা যে সীমান্ত, এই মুহূর্তে সীমান্তর কি পরিস্থিতি এবং যারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে তারা কি বলছেন? এই মুহূর্তে আমরা সকাল থেকে রয়েছি। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি বা ভারতের তরফ থেকে বিএসএফরা আর বাংলাদেশ বর্ডার সিকিউরিটিরা তারা ফ্ল্যাগ মিটিং এর জন্য তারা এখন তৈরি হচ্ছে। খানিকক্ষণ পরেই তারা ফ্ল্যাগ মিটিং এ বসবে বলে জানা যাচ্ছে। আপাতত জিরো পয়েন্টেই বাংলাদেশি যারা নাগরিক রয়েছে তারা জিরো পয়েন্টেই বসে রয়েছে বলেই জানা যাচ্ছে। অর্পিতা। বেশ বিপ্লব, তুমি সঙ্গে থাকো, আমরা আরো একবার শোনাবো তাদের বক্তব্য। সকালবেলা আমরা তো দেখছি বিজেপি এসে বাংলাদেশের লোককে নিয়ে এসে এদিকে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই আতঙ্কিত হলাম কি ব্যাপার। তখন আমাদের বিএসএফ ছিল, বিএসএফ পরে আসলো, সাহেব আসলো, আমাদের লোকাল লোক বহু লোক আসলো, কিন্তু কী ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। কি যে এখন হবে এটা বলা মুশকিল। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি বিপ্লবের কাছ থেকে। বিপ্লব, এই মুহূর্তে সীমান্তে যারা বিএসএফ রয়েছে তাদের তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, আমরা বারংবার বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা এই মুহূর্তে কিছুই বলতে চাইছেন না, কিন্তু বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি তারা ফ্ল্যাগ মিটিং এর জন্য অলরেডি বসে গেছে। অর্পিতা। বিপ্লব, কেন তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে সেই বিষয়ে কিছু জানতে পারছো? না, সেটা নিয়ে বিএসএফ ফ্ল্যাগ মিটিং এ বসতে কি কারণে তারা ভারতে ঢোকার চেষ্টা করছে তা খানিকক্ষণ বাদে আমরা জানতে পারবো যে কি কারণে তারা এখানে এসছে। অর্পিতা। বেশ, সঙ্গে থাকো বিপ্লব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি মাথাভাঙা ছবি, সেখানে সাঙ্গারবাড়ি ও মহিষমুড়ি শালবাড়িতে রীতিমতো উত্তেজনার ছবি এবং বেশ কয়েকজন সেখানে জিরো পয়েন্টে বসে রয়েছে এবং যাদের মধ্যে বেশ কিছু মহিলা এবং শিশুও রয়েছে। বিএসএফ বাধা দিচ্ছে, তবে আপাতত তারা নো ম্যানস ল্যান্ডে বসে রয়েছেন।
আমরা আবারও যাব, আমাদের প্রতিনিধি রয়েছে বিপ্লব। বিপ্লব, যে সমস্ত মানুষ তারা ওখানে বসে রয়েছে সীমান্তে, তাদের কি কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, তাদের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আমরা হচ্ছে ভারতের ভেতরে, তারা রয়েছে বাংলাদেশের ভেতরে, অনেকটা দূরেই তারা রয়েছে। আমরা দূরের থেকেই চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গে এখনো যোগাযোগ করার মতো কোনো রকম পরিস্থিতি হয়ে ওঠেনি। অর্পিতা। বেশ, বিপ্লব সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা সমীর মিত্র। সমীর বাবু, মাথাভাঙা সীমান্তে বেশ কিছু লোকজন তারা বসে রয়েছেন। বারবার করে বিএসএফ এর তরফ থেকে তাদের দেশে না ঢুকতে দেওয়া হলেও তারা সেখানে নোম্যান্স ল্যান্ডে সেখানে বসে রয়েছেন, যাদের মধ্যে বেশ কিছু মহিলা এবং শিশু রয়েছে। তাদের কথা এক এক রকম অসঙ্গতি রয়েছে, কিন্তু কেন তারা এখানে ঢোকার চেষ্টা করছে কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা কোন ধর্মের লোক। হ্যাঁ, ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু ওনাদের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। আচ্ছা, কি কি অসঙ্গতি একটু হলে আমার পক্ষে সুবিধা হবে একটু কমেন্ট করতে আর কি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ সমীর বাবু, আরো একটা বিষয়, বিএসএফ এর কি করণীয় এই মুহূর্তে, তারা কি করবেন? বিএসএফ এর যে করণীয়, তাদের যতক্ষণ না কোন রকম ডিসিশন হবে আমাদের দেশে 1 ইঞ্চিও যেন না ঢুকতে পারে, তারা যদি ওপার থেকে যদি আসে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে এখনো যে ভারতবর্ষে যে অবৈধভাবে যারা প্রবেশ করেছে তাদের সরকারের তরফ থেকে তো বলেই দেওয়া হয়েছে কি অ্যাকশন নেওয়া হবে। তাদের ধীরে ধীরে আস্তে আস্তে তাদের নিজের দেশে সেখানে হয়তো তাদের ফেরানোর একটা চেষ্টা চলবে। তৃতীয়ত যেটা হচ্ছে, আমরা কোনো সময় কোনো সীমান্তেই চাই না যে সেই সীমান্ত উত্তপ্ত হয়ে উঠুক, কিন্তু যদি বাধ্য করে তাহলে আমাদেরও তো আত্মরক্ষা করতে হবে। চতুর্থত সেটা হচ্ছে যে এখনো আমার যতদূর মনে হয় যে বোধহয় ফ্ল্যাগ মিটিং হচ্ছে 2 দেশের মধ্যে মাথাভাঙার বর্ডারে। সুতরাং সেটা ইট ইজ অ্যাজ পার দ্য নর্মস অ্যান্ড গাইডলাইন্স। যেটা মুজিব আমাদের ইয়ের সঙ্গে হয়েছিল, মুজিব ইন্দিরা যখন প্যাক্ট হয় তখন এটা করা হয়েছিল। যদি কেউ ইনঅ্যাডভার্টেন্টলি না জেনে এই দেশে ঢোকে তাহলে 2 দেশের উপস্থিতিতে তাকে ফেরত দেওয়া হবে। কিন্তু এটা যেটা হচ্ছে সে বোধহয় তা ওখানে থাকতে পারছে না, কিংবা ওরা ওইখান থেকে এই দেশে চলে আসছে। এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন অঞ্চলের এবং কিভাবে ওরা আসছে, এবং ইন্ডিয়াতে 0 লাইনে বসে আছে। বিজিবি এই জায়গাতে আমি জানি না তাদের রোলটা কি, তারাও কি 0 লাইনের কাছে রয়েছে? বিজিবি সেটা আমাদের জানতে হবে। কারণ বিএসএফ যদি থাকে তাহলে অটোমেটিক্যালি বিজিবিও তাদের উল্টো দিকে থাকবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা যেন মানে আমাদের এম হচ্ছে কি যে তাদের নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া, এবং যাতে কোনো গন্ডগোল না হয় সুস্থভাবে। যদি সুস্থ না হয় তাহলে আমাদের অপেক্ষা করবে। আমরা আপাতত মনে হয় না যে কোনো গুলিগোলা চলবে, আর যদি বাধ্য হয় তখন তো গুলিগোলা চলতেই হবে। কারণ আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে যে আমার দেশের মধ্যে কেউ ঢুকছে আর সেখানে আমরা তাকে কোন রকম ভাবে বাধা দিচ্ছি না, সেটাও ঠিক কথা নয়। এখন আমাদের ওয়েট করা যাক, তবে দেখা যাক। নিশ্চয়ই যে ছোটখাটো মামলা, বোধহয় 10-12 জন যারা মানে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন তারাও রয়েছেন। হ্যাঁ, এবং সেখানে বিএসএফ এর দায়িত্ব হচ্ছে তার নিজের এরিয়াতে যেন কেউ অনুপ্রবেশ না করে, অবৈধভাবেও প্রবেশ না করে। ঠিক আছে, বেশ বেশ, অনেক ধন্যবাদ সমীর বাবু।